মোবাইল থেকে কল যায় না এবং কল আসে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমানে অনেকের মোবাইলে দেখা যাচ্ছে কারো মোবাইল থেকে কল যাচ্ছে না, আবার কারো মোবাইলে কল আসতেছে না। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিব। আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে আর এই বিষয়ে আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এই ভিডিওটির মাধ্যমে আপনারা কল না যাওয়ার এবং কল না আসার 100% সমাধান পাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কিভাবে আপনাদের মোবাইলে কল না আসা এবং কল না যাওয়া সমস্যাটি সমাধান করবেন। সেজন্য সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার মোবাইল থেকে সেটিংসে চলে আসবেন। আপনার মোবাইলে যে সেটিংস আছে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করলে এখানে আপনার প্রথমে পেয়ে যাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে ক্লিক করবেন। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। আপনারা এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখান থেকে আপনারা যদি নিচের দিকে আসেন তাহলে আপনারা দুটি অপশান দেখতে পাবেন। আপনার মোবাইলে যদি দুটি সিম থাকে তাহলে এখানে আপনার দুটি সিম দেখতে পাবেন, যদি একটি থাকে তাহলে একটি দেখতে পাবেন। আমার মোবাইলে দুটি সিম আছে, সেই জন্য দুটি দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা যে সিমের কল যাচ্ছে না বা কল আসছে না সেই সিমটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করা নেওয়া হয়ে গেলে এখানে আপনারা নিচের দিকে আসলে একটি অপশান দেখতে পাবেন। এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, প্রিফারেন্স নেটওয়ার্ক টাইপ। আপনারা সর্বপ্রথম এখানে ক্লিক করবেন। এখান থেকে যে আপনাদের 2G বা 3G এটা যদি করা থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে যে 4G আছে আপনারা এখান থেকে অটো 4G যেটা আছে, অটো 4G যেটাই থাক আপনারা এখান থেকে 4G এটা টিক মার্ক করে দেখবেন। তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা উপরে একটা অপশান দেখতে পাবেন, এনেবল সিম কার্ড। এই ডান পাশে যে এনেবল বাটনটি আছে এটা আপনারা অবশ্যই এনেবল করে রাখবেন, অবশ্যই আপনারা এনেবল করে রাখবেন। তারপরে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা একবারে ব্যাক বাটনে ক্লিক করবেন। একবার ব্যাক বাটনে ক্লিক করার পর আপনারা যে আপনাদের ফোনের শাটারটি আছে শাটারটি নিচে নামিয়ে নিয়ে আসবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন এয়ারপ্লেন মোড। আপনারা যে কাজটি করবেন এয়ারপ্লেন মোডে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এয়ারপ্লেন মোড চালু করার পর আবার সেটা এয়ারপ্লেন মোডটি সেটা বন্ধ করে দিবেন। তাহলে যে কাজটি হবে, আপনার মোবাইলে যদি নেটওয়ার্ক সমস্যা থেকে থাকে তাহলে এই নেটওয়ার্ক সমস্যাটি এর মাধ্যমে সমাধান হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখাবো ফাইনাল এবং লাস্ট। এটা করলে আপনাদের মোবাইলে যত সমস্যা থাক সে সমাধান হবে। সেই জন্য আপনার মোবাইল থেকে ডায়াল প্যাডে আপনারা চলে আসবেন। ডায়াল প্যাডে আসার পরে এখানে আপনারা টাইপ করবেন #002#। আমি এখানে মার্ক করে দেখে দিচ্ছি, #002#। আপনারা যদি এটা ডায়াল করেন, আপনার যে সিম থেকে কল যাচ্ছে না সেই সিমের আন্ডারে এটা আপনারা ডায়াল করে দিবেন। দেখতে পাচ্ছেন, এই সিমের আন্ডারে ডায়াল করে দিলে আপনার মোবাইলে যত ধরনের সার্ভিস অন করা থাক, যে সার্ভিসগুলোর কারণে কল যায় না কল আসে না সেই সার্ভিসগুলো সম্পূর্ণ কিন্তু এখান থেকে এই ডায়াল করার সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো সার্ভিস কিন্তু এখান থেকে ডিজেবল হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মোবাইলে কল না যাওয়া বা কল না আসা সমস্যাটি সমাধান করবেন। তো ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।